আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের ওই সাইডে যে ঘেরগুলো আছে ওই ঘেরগুলো কিন্তু এখন শুকায় দিছি। মূলত ওইখানে ধান লাগাতে হবে। মাছের যে ঘের অর্থাৎ চিংড়ি এবং সাদা মাছ যেখানে ছাড়ি ওইখানটা কিন্তু শুকায় দিছি এই ধানগুলো লাগানোর জন্য। আর এই ধান লাগাতে গেলে সর্বপ্রথম ধানের চারা তৈরি করে নিতে হয়। আর এই চারা তৈরি করতে গেলে এই ধানগুলো ভিজায় রেখে কিছুদিন রাখলে একটা প্রসেসের পরে ওখান থেকে অঙ্কুরি হয়ে চারা বার হয়। তো চারাগুলো তারপরে এই সাইডে একটা জায়গা করে ওইখানে ছিটাই দেওয়ার পরে এইখান থেকে কিন্তু মূলত ওই চারাগুলো বার হবে। আর ওই চারাগুলো কিন্তু নিয়ে পুরো জমিতে আমরা যে ঘেরের জায়গা আছে সেইখানে ধানগুলো রোপণ করব। আর এই শীতের শেষ পর্যায়ে এসে এই সময় কিন্তু এই মূলত ওই ধানগুলো লাগানো হয়। আর এটাকে আমাদের দিকে গরমের ধান বলে। আর এই ধানটাই ভালো হয়। আর আমরা এই ধানটা মূলত করে থাকি কারণ বর্ষার সময় কিন্তু আমাদের ঘিরে পরিপূর্ণ মাছ থাকে এবং মাছ চাষ করা হয়। তো এগুলো ছিটাই দিচ্ছে এইখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চারা বার হবে। আর এই চারাগুলো কিছুদিন পরে অর্থাৎ ১ মাসের ভেতরে ২৫ থেকে ১ মাসের ভেতরে কিন্তু এই চারাগুলো এখান থেকে তুলে পুরো জমিতে সুন্দরভাবে লাগানো, এটা হচ্ছে মূলত প্রসেস। যারা জানেন না চারাগুলো বয়স করবেন না, চারাগুলোর ১ মাসের ভেতরে উঠায় তারপরে এখানে পুরো জমিতে সুন্দরভাবে লাগায় দেবেন। আর আমরা কিন্তু সেই কাজটাই করে থাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এইভাবে করলে কিন্তু ধানের ফলাফলটা অনেক ভালো পাওয়া যায়। আর যেখান থেকে সার এবং ধানের যে জিনিসগুলো লাগবে সার এবং বিষ লাগে আমাদের যে কোম্পানি ওখান থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন। আর ওরাই কিন্তু পরিপূর্ণ সাজেশন আপনাকে দেবে কখন কোনটা করা লাগে। এখন কিন্তু সবকিছু প্রসেস সহজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।